অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে কাঁকড়াবন থানার পুলিশ আটক করে। বর্তমানে আটক নেশা বিক্রেতা কাঁকড়াবন থানায়। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমায় কাঁকড়াবন থানাধীন আমতলী এলাকার যুব সমাজকে বিপথগামী করে তোলার জন্য একাংশ বখাটে যুবকরা নানান ধরনের চক্রান্ত করে চলেছে। এলাকার অভিভাবকরা নিজেদের ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির অভিভাবকরা দিন দিন বিপথগামী হয়ে যাওয়ায় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের জানিয়ে যখন কিছুই হচ্ছিল না, তখন বাধ্য হয়ে আমতলী এলাকার মায়েরা বোনেরা বাধ্য হয়ে কাঁকড়াবন থানায় এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয় এবং কারা কারা এলাকার পরিবেশকে নষ্ট করে তুলছে সে বিষয়ে থানার কর্তব্যরত পুলিশ আধিকারিককে সমস্ত ঘটনা জানানো হয়। তারপর থেকে পুলিশ অপরাধীদের জালে তুলতে মাঠে নেমে পড়ে। পুলিশের কাছে এই খবর আসে যে অবৈধভাবে এলাকার কিছু বখাটে যুবক এলাকার যুবকদের নেশায় আসক্ত করে তুলেছে। সোমবার সকাল থেকে কাঁকড়াবন থানার পুলিশ উদয়পুর আমতলী এলাকায় ওত পেতে বসে, যাতে করে যারা অবৈধভাবে নেশা সামগ্রী বিক্রি করছে তাদের জালে তোলার জন্য। অবশেষে এলাকার আমির হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় 300 লিটার দেশি মদ উদ্ধার করতে পেরেছে, যার বাজার মূল্য 30,000 টাকা হবে বলে জানান কাঁকড়াবন থানার এসআই জাকির হোসেন। আগামী দিনেও যারা কাঁকড়াবন থানা এলাকায় নেশা সামগ্রী বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই জাকির হোসেন। স্যার আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর জাকির হোসেন, আমি কাঁকড়াবন থানাতে পোস্টেড। আচ্ছা, আজকে সকালে স্যার আমতলীতে আপনাকে রেড করেছিলেন, কি বিষয় স্যার এটা করা হয়েছিল? আজকে অনেক দিন ধরে আমরা সোর্স এঙ্গেজ ছিল, তো আজকে সোর্স মারফত আমরা খবর পেয়েছি যে আমতলীর আমির হোসেনের বাড়িতে প্রচুর পরিমাণে দেশি মদ মজুদ আছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে এনেছিল। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাঁকড়াবন থানার অফিসার তার বাড়িতে রেড করে তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়, যেগুলির ওজন আনুমানিক 300 লিটার হবে, যেগুলি আর বাজার মূল্য আনুমানিক 30,000 টাকার মতো হবে। মদের যে বিক্রেতা আমির হোসেন তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং সে বর্তমানে আমাদের কাস্টডিতে আছে। আগামী তো কি স্যার আপনাদের এই জারি থাকবে স্যার? হ্যাঁ, আমাদের মদের বিরুদ্ধে আমাদের যে অভিযান এটা জারি আছে এবং আমরা এটা কঠোর হাতে দমন করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।